লাল লাল এই মাছের ভাজিটা কার না পছন্দ, সবারই পছন্দ, ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে রান্না হলো মাছ ভাজি, ডাল আর হলো মেহমানের দেওয়া খাবার। আজ দুপুরে রান্না। তো এখন দেখেন এই মাছগুলো ভেজে নিলাম, কড়া করে ভেজে নিব, কারণ যেহেতু ডাল দিয়ে খাবো। শুধু মাছ ভাজা আর ডাল, আর এর মধ্যে পেঁয়াজ মরিচ কিছুই অ্যাড করব না। হলুদ মরিচ লবণ জিরে গুঁড়ো দিয়ে মেখে ভেজে নিলাম। মাছটা একটু নরম নরম ভাব, তাই এইভাবে ভাজলাম। তো আপনারা যারা ভালো করে রান্না করে খেতে পারবেন, একটা রুচি আলাদা, মনের মতো একটা রান্না করে খেতে হবে। তাই খাওয়ার মন মানসিকতা ভালো থাকলে ভালো করে রান্না করা যায়। তো এখন দেখেন আমি মাছগুলো ভেজেই নিলাম। এখন আমি ডালটা বাগার দিব। ডালে ফোড়ন দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিতেছি। ভালো করে ভেজে নিব, কারণ বেশি ভেজে হলে তিতা লাগবে, ভাজা হলে তিতা লাগবে, আবার একটু হলে ভালো লাগবে না। তাই একটু বাদামি রং করে নিলাম। এখন ডালটা ঢেলে দিতেছি। ডালটা ঢেলে দিয়ে বাগারের স্বাদটাই হলো আসল ডালের। তো এইভাবে রান্না করলে ডালটা অনেক মজা লাগে। আর এই শুকনো মরিচটি কামড়ে আমরা কামড় দিয়ে খাবে। ডাল দিয়ে শুকনো মরিচ আমাদের ফ্যামিলি সবাই খায়, তাই শুকনো মরিচটা আমি আস্তভাবে দিয়ে দিলাম। এখন ভাজা হয়ে গিয়েছে। এখন ডাল দিতেছি। ডাল দিলে তরকারিটা আলাদা একটা ফ্লেভার আসবে। দেখেন কি সুন্দর হয়ে গেছে ডালের ফ্লেভারটা। আর পাতলা ডালে অনেক ভালোই লাগে। ডালটাও অনেক গলে গিয়েছে, একটাও নাই। তো আজকের রান্না এই হলো। আর হলো মেহমানের বাসা গিয়েছিলাম কালকে, তার বাসা থেকে কি খাবার দিছে দেখেন। টিফিন বাড়ি ভরে খাবার দিছে। তো এই জন্য হালকা পাতলা রান্না করলাম। এখন টিফিন বাড়িগুলো খুলবো, দেখি গরুর মাংস জমে গেছে। এটা হলো গরুর মাংস, আর হলো এটা মুরগির মাংস, দেশি মুরগির মাংস। আর যে দিয়েছে পোলাও, এটা হলো ভাত, এটা হলো ভাত, ওটা হলো পোলাও। এগুলো আজকে গরম করে খাবো, ঘরের সদস্য কম, তাই আজকে গরম করে খাবো। আর হালকা পাতলা আমি কিছু রান্না করেছি, এতেই আমাদের আজকে চলে যাবে। তো এইভাবে রান্নাটা ভালো করে আপনারা যে কোনো তরকারি ভাত রাঁধতে দেবেন, একটু স্নেহের সাথে করবেন সব কিছু, তাহলে দেখবেন ভালো লাগবে। আর সাথে দেখেন আমার মেহমানে কি দিয়েছে, ফলমূলগুলো দিয়েছে। আমার ছেলে খেতে যায় নাই, তাই ফলমূল দিয়েছে, খাবার দিয়েছে, ফলমূল দিয়েছে প্রত্যেকটা আইটেমের করে। এখানে দেখেন মালটা আছে, কমলা আছে, আম আছে, আপেল আছে, সব কিছু দিয়ে দিয়েছে। আর এই হলো আমার মেহমানের বাসা। এই হলো দেখেন, এই হলো বাসা। আর এটা হলো গাজীপুর পুবালির মধ্যে এই বাসাটা। তো ওইখানে আমি গেছিলাম, ওরা কাপড় দাঁড়িয়ে দিয়েছে। এই হলো পিছন বাগ, এই হলো ওদের উঠান, এই হলো দোলনা, এই দোলনায় বসে দোল খায়। আর এই হলো সামনটা, আর এই হলো উঠান। এটা হলো আমাদের মেহমানের বাসা। আর এটা হলো গেট, এই গেট দিয়ে ওরা ঢোকে। আর এটা হলো বাসার রাস্তা। তো এই দেখেন মেহমানের ঘর বাড়ির ভিতরে ঢুকলাম। এই দেখেন এখন ওদের ঘর ভিতরে আলো, বাতি, দিনতে অন্ধকারের মতো লাগে, বাতিগুলো জ্বালায় নাই, কারণ নিচতলা বাসা তো, জানলা দরজা বন্ধ, মশা ঢোকে। তাই এখন বাতিগুলো বেশি একটা জ্বালায় নেই, একটা বাতি মনে হয় জ্বালাইছে, তাই একটু অন্ধকার লাগে। তো বাসাটাকে অনেক সুন্দর টাইস করা, দেখেন কত সুন্দর আমার মেহমানের বাসাটা। আর এই যে খাওয়ার আয়োজন করতেছে, বাড়তেছে সব অফ ক্যামেরায়। আর এই দেখেন ফিরে আবার ঘুরে আসতেছি। আর গাজীপুরের মনোরম পরিবেশ দেখেন, গাছগাছালি চারিপাশে, কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এই পরিবেশে খালি মুক্ত বাতাস, খুব ভালো লাগে। এই গাড়িতে ঘুরতে অনেক ভালো লাগে। শুধু ফলমূলের গাছ, আর দেখেন আরা জঙ্গল, কত কিছু। তো ঘুরে আর রাস্তাঘাট দেখেন কি অবস্থা, ভাঙাচুরা, অনেক রাস্তাঘাট খারাপ, একেবারে পানি আটকে আছে। তো